তো এখান থেকে এরকম একটা মোমেন্টাম আসবে দেখবেন। এই পর্যন্ত এভাবে মার্কেট আসবে। ছিলাম এই অর্ডার ব্লক এটা এখান থেকে বাট আমি অপ্টিমাইজ করছি। যেহেতু বাইনারি আমার এরিয়াকে ছোট করতে হবে। আমি রাউন্ড নাম্বার সাথে অপ্টিমাইজ করছি। এখান থেকে সেলার্স আসছে। আর ট্রেড করার জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক কিনা দাঁড়ান আমি বলব ক্যান্ডেলের সাইজ আমি বলে দিব আজকে দাঁড়ান। আরেকটু দেখি। এখানে একটা ভ্যালিড বায়ার্স এর পজিশন। ঠিক আছে? দেখি এখান থেকে লিকুইডিটি নাই কিনা। এই যে দেখছেন? নিচে গেছে। তার মানে লিকুইডিটি নিবে। এখন ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হবে। আমি আগে ট্রেড আসসালামু আলাইকুম। 5 ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট এর ২১ নাম্বার এপিসোড এটা। আমি ট্রাই করব ব্যাক টু ব্যাক ৫ টা ট্রেড করব এবং ট্রাই করব ৫ টা ডেইলি প্রফিট করতে এবং প্রত্যেকটা ট্রেডের লজিক এক্সপ্লেইন করব। ওকে? একদম। আর যারা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে, কোথা থেকে শুরু করেছি, তারা আমার চ্যানেলে ঢুকে 5 ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট নামে একটা প্লেলিস্ট আছে। সেখান থেকে শুরু থেকে সবগুলো ভিডিও দেখে আসেন। অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমরা একটা দেখেন অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। এখানে একটা অর্ডার ব্লক তৈরি হইছে। বাট আমি ট্রাই করব এটাকে অপ্টিমাইজ করতে রাউন্ড নাম্বারের সাথে। এতটুকু আমি যদি ড্র করি, এখানে সুন্দর একটা অর্ডার ব্লক। এখান থেকে কিন্তু সেলার্স এর রিজেকশন এসেছে। এখান থেকে আবার সেলার্স এন্ট্রি নিয়েছে। দেখছেন? এই যে কন্টিনিউ দিয়েছে শুটিং স্টার প্যাটার্ন দিয়ে। হুম? এখানে একটা এফবিজিও আছে। এইখানেই ক্লোজিং দিয়েছে। তার মানে এখান থেকে একটা বড় সেলার্স এর কি আসবে? ধাক্কা আসবে। তো এখান থেকে আমি একটা ডাউন এড করে দিব। এই যে। ওকে। তো আমি আশা করতেছি এখান থেকে এরকম এটা হেলথি ক্যান্ডেল হবে। এখানে এট লিস্ট একটা মোমেন্টাম হবে। এই যে দেখেন এখানে বায়ার্স এর পজিশন অপ্টিমাইজ করলে এটি রাউন্ড নাম্বারের সাথে সবকিছু এতটুকু সুন্দর একটা জোন হয়। এখানে বায়ার্স এর স্ট্রং পজিশন। তো এখান থেকে এরকম একটা মোমেন্টাম আসবে দেখবেন। এই পর্যন্ত এভাবে মার্কেট আসবে। এটা হইতেছে নলেজের পাওয়ার। আপনি মোটামুটি একটা প্রেডিক্ট করতে পারবেন যে কিভাবে ক্যান্ডেল গুলো ফর্ম হবে, মেক হবে। ঠিক আছে? আর রাউন্ড নাম্বার যদি আমাদের সাথে থাকে, এইটি রাউন্ড নাম্বার আমাদেরকে দেখতে হবে। এটা সিওর না। এটা যে বললাম এতটুকু এটা 100% সিওর না। এটা একটা ব্লুপ্রিন্ট করেছি। রাউন্ড নাম্বার যদি আমাদের সাথ দেয়, আমাদের কি সাপোর্ট করে, তাহলে আমরা এগুলো এভাবে ট্রেড করে যাব। দেখি কি হয়। ওকে। গ্যাপ ডাউন দিছি দেখছেন? তার মানে কি এখন আমরা এটা সুন্দর মতন ডাউনে ট্রেড করব। একটু নিচের দিকে এন্ট্রি দেখা গেছে। দেখেন, এই যে আমি বলেছিলাম গত আমার রাউন্ড নাম্বারের যে ভিডিওটা প্রায় ৪০ মিনিটের একটা ভিডিও। পুরা রাউন্ড নাম্বারটা এত সুন্দর করে এক্সপ্লেইন করেছি। আশা করি আপনারা মানে বাংলাদেশের বাংলা ভাষায় এত সুন্দরভাবে এত এক্সপ্লেইন এবং প্র্যাকটিক্যাল ভাবে রাউন্ড নাম্বার আশা করি কেউ দেখাইতে পারে নাই। ঠিক আছে? সেখানে দেখবেন রাউন্ড নাম্বারটা কিন্তু আমাদের সাথেই আছে। এই যে দেখেন এখানে বায়ার্স এর স্ট্রং পজিশন আছে। এখান থেকে রিজেকশন আসছে বায়ার্স এর। তার মানে কি এই যে 20 রাউন্ড নাম্বারটা, এই 20 রাউন্ড নাম্বারটাতে বায়াস আছে। যার কারণে বায়ার্স সেলার্স এখানে আসার পরে কি করছে এই লেভেলটাকে ওভারটেক করে দেন গ্যাপ ডাউন দিছে। হুম? তার মানে আমরা কোথায় যাব? ডাউনে ট্রেড করব। তো দেখবেন এখানে রেড ক্যান্ডেল এটা একটা রেড ক্যান্ডেলই হবে। এটা যতই উপরে যাক এটা নিচে নামবে এবং এটা একটা 100% সিওর শট। যারা নতুন আছেন বা ট্রেডিং এ অনেক লস করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং উত্তম একটা সিস্টেম পদ্ধতি হচ্ছে এইটাতে ট্রেড করা, হ্যাঁ? দেখেন সবকিছু আমাদের পক্ষে আছে। পিছনে আমাদের কি আছে? সেলার্স আসছে কোথা থেকে? একটা ভ্যালিড পয়েন্ট থেকে, একটা অর্ডার ব্লক থেকে, ভ্যালিড অর্ডার ব্লক। দেখি এটা ক্লোজিং কোথায় দিয়েছে? হ্যাঁ, এখানে ডাউনে ট্রেড করতে পারি। ওকে? এখানে রাউন্ড করতে পারি কারণ এখনো রাউন্ড নাম্বারে কি আছে? গ্যাপ আছে। আমি যদি একটু দেখাই, এই যে এখানে কিন্তু রাউন্ড নাম্বারটা থেকে একটু গ্যাপ আছে অনেকখানি। তো ক্লোজ দিক দেয় নাই কোনো লেভেলের মধ্যে, ভিজিবল লেভেলের মধ্যে। তো নিচে কন্টিনিউ করতে পারবে। তো যেটা বলতেছিলাম এই অর্ডার ব্লক এটা এখান থেকে বাট আমি অপ্টিমাইজ করছি। যেহেতু বাইনারি আমার এরিয়াকে ছোট করতে হবে। আমি রাউন্ড নাম্বারের সাথে অপ্টিমাইজ করছি। এখান থেকে সেলার্স আসছে। আর ট্রেড করার জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক এটা এই যে আমি বলছিলাম এরকম ক্যান্ডেল হবে। দেখেন এরকমই হইতেছে। দেখছেন? এই যে এই পয়েন্ট পর্যন্ত চলে এসেছে। এইটাই হচ্ছে নলেজের পাওয়ার। আমি কিন্তু বলেছিলাম এরকম হবে। সেরকমই হইছে। এখন পরের ক্যান্ডেল দেখবেন বায়ার্স আসবে। কন্টিনিউ করবে এতটুকু বা দাঁড়ান পরের ক্যান্ডেল দেখতে হবে আমার ক্লোজিংটা কোথায় হয়। তাহলে আমি ক্যান্ডেলের সাইজ বলে দিব। দেখি। ওকে। দেখেন রিজেকশন। ভ্যালিড জায়গা থেকে সেলার্স আসতেছে। বায়ার্স আসতেছে। এখানে বায়ার্স আছে তাই বায়ার্স আসতেছে। হুম, এই যে দাঁড়ান আমি বলব ক্যান্ডেলের সাইজ আমি বলে দিব আজকে দাঁড়ান। আরেকটু হুম, দেখি এখানে একটা ভ্যালিড বায়ার্স এর পজিশন। ঠিক আছে? দেখি এখান থেকে লিকুইডিটি নাই কিনা। এই যে দেখছেন? নিচে গেছে। তার মানে লিকুইডিটি নিবে। এখন ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হবে। আমি আগে ট্রেড করে দেই এখান থেকে। আমি বলে দেই ক্যান্ডেলটা কেমন হবে। এই ক্যান্ডেলটা এরকম এটাকে এনগালফ হয়ে যায়। এরকম একটা ক্যান্ডেল হবে এটা। এরকম একটা ক্যান্ডেল হবে। ঠিক আছে? এই যে এরকম একটা ক্যান্ডেল হবে। এতটুকু এনগালফ করবে এটাকে যতটুকুই হোক এই যে। তার মানে এরকম একটা ক্যান্ডেল হবে এটা। এই যে এরকম একটা ক্যান্ডেল হবে। আমি বলে দিলাম। আর ভাই এটা নলেজের পাওয়ার।
ঠিক আছে? সেলার্স এই যে ৩ টা মোমেন্টাম আসবে বলেছিলাম সেলার্সের এসেছে। কেন? সেটা লজিক্যাল জায়গা থেকে সেলার্স এসেছে দেখেন। এই যে এই জায়গাটার মধ্যে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। সব অর্ডার ব্লকই ভ্যালিড হয়। কিন্তু ট্রেড করার জন্য কিছু জায়গায় আনভ্যালিড হয়। যেহেতু এখানে আমাদের এফভিজি আছে, ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাই সেইখানেই সেলার্স বায়ার্স ক্লোজ দিয়েছে। এখান থেকেই সেলার্স কি করেছে? শুটিং স্টার প্যাটার্ন দিয়ে এন্ট্রি নিয়েছে। আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তো এখানে গ্যাপ আপ দিছে। আসলে এটা আসলে খুবই একটা এখানে ভাই খুব বড় ধরনের একটা ট্র্যাপ হবে, হ্যাঁ? এত বড় গ্যাপ আপটা আমি এক্সপ্লেইন করিনি। যেহেতু এখানে লিকুইডিটি, এরপরে বায়ার্স এনগালফ করছে। তো এখানে বায়ার্সের কন্টিনিউ করে যাওয়ার কথা। এইখান থেকে ওপেন হইতে পারত। কিন্তু এটা এত বড় গ্যাপ আপ আমি ক্যান্ডেলটা এখানে ছোট হবে রেড ক্যান্ডেলটা। ঠিক আছে? এখানে রেড ক্যান্ডেলটা ছোট একটা রেড ক্যান্ডেল হবে। এইজন্য আমি একটু উপর থেকে ট্রেডটা করছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখানে ক্যান্ডেল ছোট হওয়ার চান্স আছে। রেড ক্যান্ডেলই হবে এটা দেখবেন। কারণ এটা এখানে গ্যাপ আপ দেওয়ার কোনো দরকারই ছিল না। তার মানে গ্যাপ আপটা সেলার্স দেওয়া হইছে। এখানে বায়ার্স আসতে পারত। কিন্তু গ্যাপ আপ যেহেতু দিয়ে দিছে, গ্যাপ আপ দেওয়ার দরকার ছিল না। তার মানে এখানে সেলার্স এই গ্যাপ আপটা দেওয়া হইছে। তার মানে হবে। কিন্তু সেলার্স এখানে আসার কোনো লজিক্যালি না। লিকুইডিটি নিয়ে আসছে। তার মানে ছোটখাটো একটা সেলার্সের ক্যান্ডেল হবে এখানে। আমি এটাই এক্সপেক্ট করতেছি। আমার লস দিয়ে দেয় কিনা এটা হচ্ছে কথা। যাক প্রফিট হয়ে গেছে শেষ পর্যন্ত এসে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে নলেজের পাওয়ার। আপনি যদি শেষ টাইমে দেখবেন একদম লাস্ট সেকেন্ডে এসে কিন্তু এরকম আমরা প্রফিট দিছি। এটা হইতেছে নলেজের পাওয়ার। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা জিনিসের ক্যান্ডেলের রিঅ্যাকশন, তারপরে এই যে রাউন্ড নাম্বার দেখে এই ট্রেডটা করেছিলাম। ঠিক আছে? এখানে আপনার ভ্যালিড অর্ডার ব্লক বের করেছি ট্রেড করার জন্য। প্রত্যেকটা অর্ডার ব্লকই ভ্যালিড হবে। কিন্তু সবটা ট্রেড করার জন্য ভ্যালিড না। এন্ট্রি নেওয়ার জন্য সবগুলো ভ্যালিড না। ঠিক আছে? তো এইজন্য সবকিছুই দেখতে হবে। বায়ার্স এর টার্গেট দেখেছি বা সেলার্স এর টার্গেট ছিল এই পর্যন্ত। এদিক থেকে যখন সেলার্স নামতেছিল। তো এখান থেকে লিকুইডিটি যখন নিচে যখন নেমে গেছে তখন আমি বুঝে গেছি যে কি হবে? যে এখান থেকে এরকম টাইপের একটা বড় ক্যান্ডেল হবে, লিকুইডিটি নিবে। সেটাই হইছে বড় ক্যান্ডেল হইছে, এনগালফ করছে তো। তারপরে এরকম ক্যান্ডেল হবে বলেছিলাম এই যে এরকম সেটাই হয়েছে। এইটা হইতেছে ভাই এক্সপেরিয়েন্স এর পাওয়ার। নলেজ শিখেন, রিয়াল নলেজ শিখেন, আপনিও পারবেন। বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন।